আমাদের গভর্নমেন্টের সাথে যৌথভাবে এই বন্ধ সমবাজারটা কূটনৈতিকভাবে এটা চালু করার ব্যাপারে যে পদক্ষেপ নিছে, প্রথমে এই ব্যাপারটা আপনার মন্তব্যটা বলেন। ধন্যবাদ। বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর বৈশ্বিক একটা যুদ্ধের মধ্যে আমরা এটার মধ্যে জড়াই গেছি। এই পরিপ্রেক্ষিতে মিডল ইস্টে আমাদের টোটাল মার্কেটটা বন্ধ হয়ে গেছে। আর আমাদের সবচেয়ে বড় সমবাজার ছিল মিডল ইস্ট। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে মালয়েশিয়া সমবাজারটা ওপেন করার যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি মনে করি এটা অত্যন্ত ইতিবাচক। সাধারণ আমরা যারা এই দেশের নাগরিক এমনকি ব্যবসায়ী, এটি যে সবাই একমাত্র চাওয়া পাওয়া হলো উভয় দেশের সরকারের বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সরকার এই মার্কেটে ওপেন করার জন্য যে পদ্ধতি অবলম্বন করে মার্কেটে ওপেন করা যায় সেটা অতি দ্রুত করা দরকার। এই দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, আমাদের বেকারত্ব রোধের স্বার্থে আমার মনে হয় এটা এখনই খুব জরুরি দরকার। আচ্ছা, তো মালয়েশিয়া গভর্নমেন্ট যদি এজেন্সি তালিকা করে, সেক্ষেত্রে আপনার মতামতটা কী হতে পারে? আমাদের সরকারের তরফ থেকে প্রচেষ্টা থাকা দরকার যাতে সবাই ব্যবসাটা করতে পারে, যে পদ্ধতিতে করতে পারে। সুতরাং পদ্ধতিটা আমাদের সরকার সেটা আলাপ আলোচনার মাধ্যমে সেটা নির্ধারণ করবে, কিন্তু মার্কেটটা ওপেন হওয়াটা খুবই জরুরি। আচ্ছা, এখন এই মার্কেটটা ওপেন, তারা তো বলতেছে যে জিরো কস্ট মাইগ্রেশনে এবার লোক যাবে। এইটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আছে? জিরো কস্ট মাইগ্রেশন কস্টটা তো অত্যন্ত সহজ একটা পদ্ধতি, কারণ এখানকার মাইগ্রেশনের যে কস্টটা আসে ওইখানকার এমপ্লয়ার সেটা বহন করে, পাশাপাশি এজেন্সির যে কমিশনটা ওই এমপ্লয়ার বহন করে। তো যদি ওটা ওরা গ্রহণ করে তাহলে এটা তো আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা তো সেই পরিপ্রেক্ষিতে জিরো কস্টেই লোক পাঠাইতে পারি। পাঠালে আমাদেরও উপকার, আমাদের শ্রমিকদেরও উপকার, দেশেরও উপকার। আচ্ছা আচ্ছা, তা এখন আপনাদের বাইরে তো নির্বাচিত কোনো প্রতিনিধি নাই, সেক্ষেত্রে এই ব্যাপারে সমবাজার খোলার ব্যাপারে বাইরের কোনো ভূমিকা আছে কিনা এখানে? আমি মনে করি বাইরাটা তো হইল একটা সংগঠন, আর সংগঠনে ইতিপূর্বে আমরা যারা বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমি মনে করি তাদের এই অগ্রণী ভূমিকা রাখা দরকার। সরকার যারা সিনিয়র ব্যবসায়ী আছে তাদের পরামর্শের ভিত্তিতে আমি মনে করি এই মার্কেটটা ওপেনের জন্য কোথাও যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটাকে আমরা চিহ্নিত করে সহজ পদ্ধতিতে এটাকে সমাধান করার আমরা চেষ্টা করা উচিত। শোনা যাচ্ছে যে আগামী 23 অথবা 24 তারিখ মালয়েশিয়ার একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসতেছে। তো তারা আসতেছে, এই বিষয়টা তো আপনি ওয়াকিবহাল আছেন। তারা মেডিকেল সেন্টার সম্ভবত বা আনুষঙ্গিক সব কিছু নিয়েই তারা আলাপ আলোচনা করতে আসতেছে। এই ব্যাপারে আপনার? আমি মনে করি মালয়েশিয়ান গভর্নমেন্ট ইতিপূর্বে G2G ফ্লাসের মাধ্যমে যে সমস্ত কর্মী নিয়েছে, যে পদ্ধতিতে নিয়েছে, সেটা দিনের পর দিন সেটা আরও আপগ্রেড করে যাতে করে কর্মীদের বান্ধব এমনকি উভয় দেশের জন্য মঙ্গলজনক একটা পদ্ধতি সেখানে ওনারা বাইর করবেন, এটাই আমরা আশা করছি। কিন্তু এখানে যে একটা প্রতিবন্ধকতা রয়েছে সেটা হলো এই আপনাদের বিগত যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ান গভর্নমেন্টের নামে দুই দেশেই মামলা আছে। তারা মামলার শর্ত দিছে সমবাজার খুলতে হলে এই মামলাগুলি তারা প্রত্যাহারের একটা সুপারিশ করছে। এ ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কি না? আমি মনে করি আমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক দুষ্ট প্রকৃতির সদস্য উভয় দেশের সম্পর্কটা যাতে অবনতি হয় সেই জন্যই এই ধরনের মামলা তৈরি করেছে। এটা আসলে আর্টিফিশিয়াল একটা মামলা। আমি বিভিন্নভাবে যতদূর সম্ভব চেষ্টা করেছি সেটা জানার জন্য। এখানে আসলে ট্যাম্পারিং কোনো হয় না। উভয় দেশের সরকার টু সরকার একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই বেসিসে লোক গেছে। এখানে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সেই ধরনের অভিযোগের কোনো ভিত্তি আমাদের দেশে এমনকি মালয়েশিয়া কোথাও পাওয়া যায় না। সুতরাং তারই ধারাবাহিকতায় ওই সরকার আমাদের সরকারের সাথে আলোচনা করেছে যে মামলাগুলো হয়েছে এটা উভয় সরকারের জন্যই একটা বিব্রতকর অবস্থা।
সুতরাং এই প্রতিবন্ধকতা আমার মনে উভয় গভর্নমেন্টই সেটা উপলব্ধি করেছে, এমনকি আমি আশা করি আগামী যদি 23-24 তারিখে ওনারা আসে, সেটা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আমাদের সরকার থেকে ওনারা দিবে, এমনকি মার্কেটটা তাদের ওপেন হয় সে একটা এই পদ্ধতি ওনারা অবলম্বন করবে। ধন্যবাদ। আর এখানে যারা এই যে আপনাদের এই সমবাজার নিয়ে সিন্ডিকেটের কথা বলে আন্দোলন করছে, তাদের ব্যাপারে কোনো বক্তব্য আপনার আছে? আমি মনে করি যারা সিন্ডিকেটের কথা বলতেছেন ওনারাই কিন্তু এই ব্যবসার সাথে 2016 থেকে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে এখানে ফখরুল আছে, তারপরে দিয়ে মোস্তফা মাহমুদ আছে, অনিকের মোয়াজ্জেম সাহেব আছে, ওনারা সবাই ব্যবসা করেছে। সুতরাং এগুলো হইলো শুধু সংস্থা, আমাদের যে পলিটিক্স বা রাজনীতি, সেটাকে সাধারণ সদস্যদেরকে বিভ্রান্ত করার জন্যই কিন্তু, আর উভয় দেশের মধ্যে একটা দূরত্ব তৈরি করা, এটা তাদের দুর্বিসন্ধি। আমি আশা করি সরকার সেটা উপলব্ধি করতে পারছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তাদের এই অপতৎপরতাটাকে উপলব্ধি করতে পেরেছে, আইডেন্টিফাই করেছে। আমি আশা করি সরকার সেভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।